আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই মাউত সম্পর্কে বিভিন্ন আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন। আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তাদেরকে আপনি বলে দিন তারা কি করে, যেই মৃত্যু থেকে তারা পলায়ন করে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় এই মউত তাদের সাথে অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং এই যে মৃত্যু যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল একটা ট্রুথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক মানুষকে এই মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকে উপভোগ করতেই হবে। সুতরাং এই মৃত্যুর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহর হাবিব সব সময় তিনি তার উম্মতের জন্য চিন্তা করেছেন এই ভয়ানক মৃত্যু থেকে কিভাবে তার উম্মতকে বাঁচানো যায়, মৃত্যুর আযাব থেকে কিভাবে তার উম্মতকে বাঁচানো যায়। সেজন্য তিনি তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা এমন একটা বিষয়, যেই বিষয়ে তোমাদের দুনিয়ার যত স্বাদ আস্বাদন যেগুলা আছে, এমন বিষয়গুলা দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়, যেই বিষয়টা তার নাম হচ্ছে মাউত। আর তোমরা আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে ওই মাউতের কথা তোমরা স্মরণ করো। এখন দেখেন প্যারা হাজিরিন, মাউত জিনিসটা কি? মানব দেহের মধ্যে এমন একটা সূক্ষ্ম শক্তিশালী একটা বিষয় আছে, ওই বিষয়টা যখন মানুষের দেহ থেকে যখন বেরিয়ে যায় তখনই মানুষ ইন্তেকাল করে, আর সেই বিষয়টার নাম হচ্ছে রূহ। ওই রূহ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, লোকেরা যদি আপনাকে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, লোকেরা যখন আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহটা কি? আল্লাহ তাআলা শিখিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আর ওই রূহটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ, ওই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ মাত্র। সুতরাং ওই আদেশটা যখনই আল্লাহ তাআলা আমাদেরকে করবেন, পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ হচ্ছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন আমাদের আজল যখন চলে আসবে, সময় যখন, মৃত্যু যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই মৃত্যুকে বিন্দু পরিমাণ বিলম্বও আমরা করতে পারবো না, ওই মৃত্যুকে বিন্দু পরিমাণ আগেও আমরা ঘটাতে পারবো না। যখনই আমাদের সময় যখন এসে যাবে তখনই আমাদেরকে আল্লাহর দরবারে সাড়া দিতে হবে। সুতরাং প্যারা হাজিরিন, এই জগতের মধ্যে যত বাদশা ছিল, যত রাজা বাদশা ছিল, যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যত অহংকারী নমরুদ, ফেরাউন, যারাই ছিল না কেন এই পৃথিবীতে, সবাই মৃত্যুর স্বাদ তারা আস্বাদন করতে হয়েছে। যতই অহংকারী যারা ছিল, প্রত্যেকেই তাদের অহংকার মৃত্যুর সাথে, ধুলোর সাথে তখন মিশিয়ে শেষ হয়ে গিয়েছে। সেজন্য কবি বলেন, মৌত জিস দিন আ গই, মৌত জিস দিন आ गई
दुनिया की दौलत क्या हुई, रूहें तुमसे उड़ गई, रूहें तुमसे उड़ गई, मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई, मौत যেদিন চলে আসবে, মুর্দা কি হালত क्या हुई, তখন মুর্দার হালত তখন কি হবে। তখন আমাদেরকে যারাই আদরের বাবা, আদরের ভাই, স্বামী হিসাবে সম্বোধন করে, ওই সকল মানুষেরাই আমাদেরকে লাশ হিসাবে তারা সম্বোধন করবে, ওই সকল মানুষেরাই আমাদেরকে লাশ হিসাবে তারা সম্বোধন করবে। ওই দিন থেকেই তাদের সাথে আমাদের ফারাক তখন হয়ে যাবে। সুতরাং এই দুনিয়া অহংকার করার, গর্ব করার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু তাআলার মৃত্যু নির্ধারণ করে তিনি রেখে গিয়েছেন, একদিন সেটা আগেও আসবে না, একদিন সেটা পরেও আসবে না। সুতরাং প্রত্যেকটা দিনকে যেন আমরা মনে করি আজকে আমার শেষ দিন, প্রত্যেকটা দিনকে যেন আমরা মনে করি আজকে আমার শেষ দিন। তারা হাজিরিন, এই মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা মনে করি হয়তো রোগাক্রান্ত ব্যক্তি আইসিইউতে থাকলে হয়তো মনে হয় আল্লাহর পক্ষ থেকে হয়তো কি হয়ে যেতে পারে, ওই যে মৃত্যু থেকে সেফ রাখার, হেফাজত রাখার মালিক আমরা কেউ নই। আল্লাহ চাইলে আমরা যদি ওই বন্যার মধ্যে, সাইক্লোনের মধ্যে যদি আমরা ওই সুদীর্ঘ উঁচু পাহাড়ের উপরেও যদি আমরা বসে থাকি, তারপরে ওই জায়গায়ও মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি সুউচ্চ সুদৃঢ় পাহাড়ের উপরও যদি তোমরা বসে থাকো, তারপরে সেখানেও তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। সুতরাং মৃত্যুর জন্য আমরা সকলেই সব সময় আমরা যেন প্রস্তুত থাকি। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজের মধ্যে তিনি গেলেন। তখন সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষজন, কিছু মানুষ হাসাহাসি করছে ওই জানাজার নামাজের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। দুনিয়ার এই যে স্বাদ যেগুলো আছে, দুনিয়ার তোমরা হাসি তামাশা করছো, এগুলা থেকে তোমাদেরকে যেই জিনিসটা তোমাদেরকে বাধা দান করবে, এই বিষয়টার নাম হচ্ছে মাউত। আর তোমরা বেশি বেশি করে ওই মাউতকে স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি ফায়াকুল। মাউত হচ্ছে এমন একটা জিনিস, কবর হচ্ছে এমন একটা জিনিস, এমন কোন দিন নাই যেই দিনটা ওই মাউত আমাদেরকে আহ্বান করে, এমন কোন দিন নাই যেই দিনটা কবর আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে আহ্বান করে। অথচ ওই কবরের পাশ দিয়ে আমরা যাই, বেখেয়াল হয়ে বেখবর হয়ে আমরা পড়ে রই। একবারও আমরা চিন্তা করি না ওই কবর আমাদেরকে ডাক দিয়ে বলছে, ফায়াকুলু আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, আমি হচ্ছি অপরিচিতদের ঘর, আমি হচ্ছি অপরিচিতদের ঘর, এখানে পরিচিত কোনো জায়গা নয় কবর। আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, আমি হচ্ছি একাকী থাকার ঘর, এখানে আসলে তোমার কোনো সঙ্গী থাকবে না। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব। আর আমি হচ্ছি মাটির ঘর, তুমি দুনিয়ায় থাকতে অনেক দালান কোঠা তুমি বানিয়েছো, সেখানে তুমি অনেক আরাম আয়েশ করে যেখানে থাকতে। এই কবর হচ্ছে আনা বাইতুত তুরাব, কবর হচ্ছে মাটির ঘর, আর এই মাটির ঘরে তোমাকে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা তাকাল্লামা ফীহি ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি। এমন কোন দিন নাই যেই দিনটা কবর আমাদেরকে এই সকল বাক্যগুলা বলে আহ্বান করে, আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব। কবর প্রতিদিন এভাবে আমাদেরকে ডাকতে পারে। আনা বাইতুদ দুদ, কবর আমাদেরকে সর্বশেষ বলে, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হচ্ছি সাপ বিচ্ছু কীট পতঙ্গের ঘর হচ্ছি আমি, আমি হচ্ছি অপরিচিতদের ঘর, আমি হচ্ছি একাকী থাকার ঘর, আমি হচ্ছি মাটির ঘর। সুতরাং তোমরা ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত,
তোমরা বেশি বেশি করে মৃত্যুকে তোমরা স্মরণ করো। আর ওই মৃত্যুকে তোমরা যদি স্মরণ করো তাহলে এই দুনিয়ার জমিনে তোমরা কখনো অহংকারী হতে পারবে না। দুনিয়ার জমিনে তোমরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দুনিয়ার জমিনে ধম্ব বয়ে তোমরা পদচারণ তোমরা করতে পারবে না। সুতরাং সচরাচরই যেন প্রতিদিন যেন আমরা ওই যে মৃত্যু আমাদেরকে ডাকছে এই বিষয়টা আমরা স্মরণ করব যে মৃত্যু আমাদেরকে ডাকছে। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এই যে মৃত্যু আসার পূর্বে সাকরাতুল মাউত যেটা আছে, মৃত্যু আসার পূর্বে মালাকুল মাউত যেটা আছে, এই সকল বিষয়গুলোর প্রতি ঈমান আনা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। যে মাউতের সাকরাত এটা হচ্ছে সত্য বিষয়। মালাকুল মাউত ইনিও হচ্ছেন সত্য, আল্লাহর পক্ষ থেকে তিনি জান কবজ করনেওয়ালা ফেরেশতা। তার সুরত কেমন হতে পারে? ওই মালাকুল মাউত সম্পর্কে মুনাফিক যারা আছে, কাফির বেদিন যারা আছে, পাপাচারী যারা আছে, তাদের কাছে এমন ভয়ানক আকৃতিতে মালাকুল মাউত এসে তাদের কাছে দাঁড়াবেন। বর্ণনা পাওয়া যায় আকাশের তার মাথা থাকবে এবং জমিনের মধ্যে তার পা থাকবে এবং এমন কৃষ্ণ বর্ণের থাকবে, অগ্নির মতো তার চুপগুলা থাকবে, মুখ দিয়ে তার আগুনের মতো স্ফুলিঙ্গ তার ঝরতে থাকবে। এমন ভয়ানক আকৃতিতে পাপাচারী যারা আছে, কাফির বেদিন মুনাফিক যারা আছে, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রূপ নিয়ে তাদের কাছে আসবেন। এবং মুমিন বান্দা যারা আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভ্র কাপড় পরে সুন্দর আকৃতিতে মুমিন বান্দাদের জন্য তাদের কাছে আসবেন। উনি তো হচ্ছেন মালাকুল মাউত। আর মালাকুল মাউত যেই বিষয়টা নিয়ে আসেন সেটা হচ্ছে সাকরাতুল মাউত। ওই সাকরাতুল মাউতটা এতটাই ভয়ানক, সেই ভয়ানক সাকরাতুল মাউত থেকে আমরা কখনো কেউ রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাতের অবস্থায় যখন ছিলেন, পানির পাত্র ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মধ্যে হাত নেন, আবার তিনি মুখের মধ্যে তিনি মাসেহ করেন। এমন পেরেশান তিনি হয়ে গিয়েছিলেন। ওই সাকরাতুল মাউত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্পর্শ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাতের মধ্যে যখন কষ্ট করছেন, ভীষণ কষ্ট, তিনি শরীর ঘর্মাক্ত হয়ে গিয়েছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বাবার এই কষ্ট দেখে, ওয়া কারবাহু, যে আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম, এই যে আজকের দিনের পরে তোমার বাবার কখনো কষ্ট করবে না। সুতরাং বোঝা গেল সাকরাতের মাউত যেটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাকরাতুল মাউতের কষ্ট যেটা, সেটাও ভোগ করতে হয়েছিল। তবে নবীদের যেই কষ্ট যেগুলা, মুমিন বান্দার কষ্ট যেগুলা, সেগুলা গুনাহের জন্য কষ্ট নয়, সেগুলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়। নবীদেরকে আল্লাহ তাআলা আরো বড় বড় কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করেছেন। সেজন্য ওই সাকরাতুল মাউত সেটা প্রত্যেকের আসবে। মৌত সম্পর্কে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌতের বিষয়ে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়া মুসা কাইফা ওয়াজাদতাল মাউত, হে মুসা তুমি মৌতকে কিভাবে পেলে? সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা জীবন্ত চড়ুই পাখিকে কড়াইয়ের মধ্যে রাখা হলে যেই অবস্থাটা হয়, জীবন্ত চড়ুই পাখিকে কড়াইয়ের মধ্যে রাখা হলে না পারে ওই পাখিটা মারা যাওয়ার মাধ্যমে বিশ্রাম নিতে, আর না পারে উড়াল দিয়ে সে এই আযাব থেকে মুক্তি পাবে, ওই অবস্থার মধ্যে মৌতের সাকরাতটা তখন হয়। মানুষের রূহ যেটা আছে, মানুষ শরীরের মধ্যে যখন আঘাত পায়, রুহের সাথে শরীরটা তার রূহ ভিতরে থাকার কারণে রুহে আঘাত কিছুটা পাওয়ার কারণে মানুষ ব্যথা পায়। কিন্তু যখন সাকরাতুল মাউতটা যখন হবে, জান যখন কবজ করা হবে, তখন সরাসরি এটা রুহের মধ্যে গিয়ে ধরা হবে। রুহের মধ্যে যখন ধরা হবে, বর্ণনা হচ্ছে যেমন মানুষের দেহের মধ্যে একটা কাঁটাযুক্ত কোনো জিনিস যখন ঢুকানো হয়, আর প্রত্যেকটা রোগের মধ্যে তার কাঁটাগুলা গিয়া কি হয়ে ছড়াতে থাকে, এটা বের করার সময় যখন টান দিয়ে হিচড়ে যখন বের করা হয়, তখন একজন মানুষ
তার ওই যে রোগ নাড়ি বুড়িগুলা যখন কি করবে, বেরিয়ে আসবে ছিঁড়ে, ওই সময় যেভাবে কষ্ট হয় সাকরাতুল মাউতের সময় মানুষের ওই ঠিক এমন ভাবে কষ্ট হবে। বর্ণনা পাওয়া যায় জীবন্ত একটা ছাগলকে মানুষ চামড়া যেভাবে ছিলায়, যেমন ওই জীবন্ত প্রাণীটির যেমন কষ্ট হবে মাউতের সময় মানুষের, ঠিক তেমন ভাবে ওই সাকরাতুল মাউতের কষ্ট মানুষের উপভোগ করতে হবে। সুতরাং আমরা সকলেই যেন ওই সাকরাতুল মাউতকে ভয় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত। তিনি ওই সময়ে দোয়া করেছিলেন যখন তিনিও সাকরাতের সময় কষ্ট উপভোগ যখন করছিলেন, তখন তিনি দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত। আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, মৃত্যুর কষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করুন, ওই কষ্ট থেকে আপনি আমাকে হেফাজত দিয়ে আমাকে সাহায্য করুন। সুতরাং প্রত্যেকেই আমরা বিশ্বাস করব সাকরাতুল মাউত সেটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং এই সাকরাতুল মাউতের পরেই যেই বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের রূহকে ভাগাভাগি করা হবে, আমরা নাকি জান্নাতি নাকি আমরা জাহান্নামী। আমরা যদি জান্নাতি যদি আমরা হয়ে থাকি, আমাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল, আমরা যদি এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, তখন নির্দেশ দেওয়া হবে নাম কানাউমিল আরুস, নাম কানাউমিল আরুস, তোমরা ঘুমাও। বিয়ের রাত্রে দুলহান যেমন ভাবে ঘুমায়, তার প্রিয় মানুষ ছাড়া আর কেউ তাকে জাগাবে না, ওই মানুষটা যেভাবে ঘুমায় তোমরা ঠিক তেমন ভাবে ঘুমাও। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তোমরা ঘুমাও, তোমাদেরকে কোনো আযাব তোমাদেরকে স্পর্শ করবে না। আর যদি ওই মানুষটা যদি গুনাহগার যদি হয়ে থাকে, ওই মানুষটার যদি রূহ সিজ্জিনে যদি লেখা হয়ে থাকে, তাহলে ওই কবরের জিন্দেগি থেকে আমাদের আযাবগুলা সেখান থেকেই শুরু হয়ে যাবে। তখন যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল, তখন বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার রব কে ছিলেন আমি তাও জানি না, আমার দিন কি ছিল আমি তাও জানি না, ওই লোকটি কি তাও আমি জানি না। তখন তার ফয়সালা আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, তার রূহকে তোমরা কি করো, জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। আর ওই কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, মানুষের পাঁজরগুলা এক পাশের পাঁজর অপর পাশের পাঁজরের সাথে এভাবে মিশে যাবে, কবর মানুষদেরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে। আর নেককার মানুষের কবরকে মধ্যে বসর অর্থাৎ চুকের শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই ওই মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বলছেন, বারবার তাগিদ দিচ্ছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, যে মাউত আসার পূর্বে তোমাদের এই হায়াতের জিন্দেগিতে তোমরা গনিমত মনে করো, ওই জিন্দেগিকে গনিমত মনে করে তোমরা এই সময়টাকে তোমরা কাজে লাগাও। সুতরাং আমরা সকলেই বিশ্বাস করি একদিন মরতে হবে, যে কোনো সময় মরে যাব, যখনই আসবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগানো হবে না, একটু পিছানো হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাউতের প্রিপারেশন নেওয়ার, মাউতের প্রস্তুতি নেওয়ার, নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص، أغثنا وامددنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনারে মাফ করে দেও। আল্লাহ আমরার মাই বাবার গুনারে মাফ করে দেও। আল্লাহ আমরার উপরে হক রাখি রাখি যত মানুষ কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও। আল্লাহ মৃত্যুর ডর আর ভয় আমরার মনের মাঝে গালিব করে দেও। আল্লাহ মৃত্যুর ভয় আমরার অন্তরের মাঝে গালিব করে দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরারে অপমৃত্যু তাকি তুমি হেফাজত করিও মাওলা। আল্লাহ আমরারে গাড়ির তলে ফালাইয়া অ্যাক্সিডেন্ট করাইয়া
আগ্নিত জ্বালাইয়া ফানি ডুবাইয়া আল্লাহ আমরারে মারিও না। আল্লাহ রমজান মাস শবে কদরের রাত্রি সেজদার হালত কোরআন তেলাওয়াতের হালত আমরার মউত দিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার এক বান্দির লাগি তোমার বান্দির হালত দোয়া চাওয়া হইছে আল্লাহ তুমি রহম আর করম করো। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই সময়টা আমরার হক লড়াই বরে বা মাওলা। আল্লাহ সাকরাতুল মাউতের সময় তুমি মাওলায় আমরার সাহায্য করিও। তোমার হাবিবর দিদার দেখাইয়া আমরার জবানে দি জারি রাখিও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।